আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকেই অনেকদিন থেকে জানতে চান যে আসলে আমাদের ক্লাসগুলো কীরকমভাবে হয়। ওভাবে আসলে প্রতিটা ক্লাসে ক্লিপ নেওয়া সম্ভব হয় না। এবার কয়েকটা ভিডিও নেওয়া ছিল, তাই ভাবলাম যে শেয়ার করি। তো এটা আমাদের প্রথম দিন ক্লাস ছিল, অনেকেই অনেক দূর থেকে আসছিল, সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগছিল। আসলে এক একটা ব্যাচ এক এক রকম, মানে এক একজন এক এক জায়গা থেকে আসে। সবার সাথে আলহামদুলিল্লাহ ভালো বন্ডিং হয়ে যায়। এই 7 দিনই অনেক সুন্দর আমাদের সময় কাটে। তারা তো বলে যে আপু আরও 2টা ক্লাস বেশি নেন, যে আমরা আসতে আমাদের ভালো লাগে। ওরা অনেক দূর দূর থেকে আসে, বাট তারপরেও তাদের যে এত ইচ্ছে, আমি নিজেই অবাক হই, এত দূর থেকে এসে শিখে যায় তারা। আসলে নিজের ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। যদি আপনার ইচ্ছা থাকে আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ। তো ওটা আমাদের প্রথম ক্লাসের ছিল, আর এটা আমাদের 3rd ক্লাসের। এদিন আমরা সবাই একটু একটু করে কাজ করতে দিয়েছিলাম সবাইকেই, যেমন নজলের কাজ, তারপর আপনার ফিনিশিংয়ের কাজ। এগুলো আসলে দেখে মনে হয় খুব ইজি, বাট যখন আপনি করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার সমস্যা হচ্ছে। আর লাস্টের দিন যারা বলতেছিল যে এই দিন যে আমাদের কেকটা ভালো, সরি ফুলগুলো ভালো হচ্ছে না, তারাও কিন্তু লাস্টের দিন অনেক সুন্দর কেক বানিয়ে নিয়ে আসছিল। আর তারা নিজেরাই বলছে যে একদম নতুন, তারা কিছুই জানতো না, তারাও এত সুন্দর সুন্দর কেক নিয়ে আসছিল। আসলে প্র্যাকটিস করলে আর সঠিক টেকনিক জানলে আপনি কাজটি ধরতে পারবেন। আর এত আপনাকে ডিটেলসে ক্লাসগুলো করানো হবে, আপনি যতই নিউ হয়ে থাকেন না কেন আপনি শিখে যাবেন ইনশাল্লাহ। আমি শুধু চেষ্টা করলে হবে না, আপনাকেও চেষ্টা করতে হবে। আর আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই এদের মতো আপনারাও নিয়ে আসবেন সুন্দর সুন্দর কেক। আর হলো এই দিন সবাই খুব খুশি, কারণ সবার কেকই আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। অনেকেই নিজেই অবাক যে আমার কেক এত সুন্দর হয়েছে। আর সেদিন যারা বলতেছিল যে আমাদের ফিনিশিং ভালো হচ্ছে না বা ফুল ভালো হচ্ছে না, তো সেটা 3 নাম্বার ক্লাস ছিল। আর 7 নাম্বার ক্লাসে তারা এত সুন্দর কেক নিয়ে এসছে, আপনারা নিজেরাই দেখেন। আর লেয়ারগুলোও পারফেক্ট ছিল। আর এই আপু হলো আপনার একদম নতুন। সে যে এত সুন্দর একটা কার কেক বানায় নিয়ে আসছে, আমি অবাক হয়ে গেছি। আর এই আপু তো 2তলা কেক নিয়ে আসছে, তাকে কিন্তু 2তলা কেক কীভাবে সেট করা হয় সেটা দেখানোও হয়নি, তার আগেই সে এটা নিয়ে আসছে। তাহলে বুঝেন যে মেইন কথা, আপনাকে কেকের বেস রেডি করে দেওয়া হবে, আপনার ডেকোরেশনের জন্য ক্রিম, নজলের কাজ, মানে মেইন সব কিছু আপনাকে যখন গোছায় দেওয়া হবে তখন আপনি নিজে অনেক কিছু করতে পারবেন। এটার মধ্যে আপনি আরও পারফেকশন, আরও ভালো ডিজাইন আপনি নিজেই তৈরি করতে পারবেন। আর ছিল আমাদের এই ব্যাচ না, আমার টোটাল স্টুডেন্টের মাঝে সবচেয়ে ছোট, ও ক্লাস 7-এ পড়ে। ওর কেকটা অনেক সুন্দর হয়েছিল। আর ও যে এত ছোট থেকেই এত সুন্দরভাবে কাজ করা শিখতেছে, তো আস্তে আস্তে ও আরও ভালো। আর সবার কেকই মোটামুটি ভালোই হয়েছিল। দু একটা সমস্যা ছিল, সেগুলো তাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যদি আমি না বলি তাহলে তো তারা জানবে না তাদের কোথায় সমস্যা হচ্ছে। এই ব্যাচ তো শেষ হয়ে গেছে অনেক দিন আগে। এবার নিউ ব্যাচের জন্য রেজিস্ট্রেশন চলছে, যারা কনফার্ম করতে চান করে ফেলবেন। আর যাদের অনেক ভয় যে পারবেন না, তারা এটা ভুলে যান, ইনশাল্লাহ পারবেন। সেভাবেই শেখানো হবে, শুধু সময়টা দিতে হবে। 3.5 ঘন্টা যদি একটা ক্লাস হয়, কম সময় না কিন্তু। আর সময়টা কিভাবে চলে যায় সেটা বোঝাই যায় না। শুধু আমি বুঝতে পারি না এমন না, যারা থাকে তারাই বলে যে আপু এত ঘন্টার ক্লাস হয়ে গেছে, বোঝাই তো যায়নি। আর সবাই সবার কেক খেয়েছে সেদিন। আর আমাদের প্রতিটা ক্লাসের কেক সবাইকে টেস্ট করানো হয়, কারণ আপনি টেস্ট না করলে বুঝবেন না। আমার টেস্ট না করলে আপনি কীভাবে বুঝবেন যে আপনি কী শিখতেছেন? তাই প্রতিটা কেকই টেস্ট করানো। আসলে অনেক মজায় মজায় ক্লাসগুলো শেষ হয়ে যায়। এটা লাস্ট ক্লিপ ছিল, একদম লাস্ট দিনের ক্লাসের। আর এই ব্যাচে একটা সুন্দর আমাকে গিফট করেছিল, সেই জন্য সবাইকে থ্যাঙ্কস। অনেক সুন্দর ছিল আপনাদের গিফট, আমি সাজায় রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ নতুনদের সাথে দেখা হচ্ছে।